আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আ অল্ট কয়েন গুলো আপনারা যারা এখন পর্যন্ত হোল্ড করছেন, তাদের ধৈর্যের প্রশংসা আমি না করে পারছি না। কারণ মার্কেটে মানে যে পরিমাণ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, বিশেষ করে অল্ট কয়েন হোল্ডারদের, মানে এই ধৈর্যটা আমরা কাজে লাগিয়ে বিভিন্ন সেক্টরে এই ধৈর্যটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি। আমার কাছে এটাই মনে হচ্ছে যে এত পরিমাণ ধৈর্য আসলে ধরা যায়। আপনাদের না দেখলে আমি আসলে বুঝতাম না যে অল্ট কয়েন গুলো মানে কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা আমাদের নিচ্ছে। নেক্সট আ আমাদের কালকে কি করলো ট্রাম্প সাহেব? একটা টোকেন নিয়ে আসলো মার্কেটে। সরাসরি তার টুইটারে অ্যানাউন্স করে দিল যে তার ১ম মিম কয়েনটা মার্কেটে চলে আসছে। ঠিক আছে? এবং তখনই কিন্তু আমি পোস্টটা দেখেছিলাম এবং কিন্তু আমি আমার টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রথমত আমার কিন্তু বিশ্বাস হয়নি যে এটা আসলে ট্রাম্পের টোকেন। দেন বেলা যত গড়াতে থাকে তখন কিন্তু প্রাইসটাও পাম্প করতে থাকে। তখন কিন্তু বিভিন্ন মানে বড় সাইট থেকে কিন্তু নিউজ আসা শুরু করে যে হ্যাঁ, এটা আসলেই ট্রাম্পের টোকেন। তারপরেও কিন্তু আমি FOMO-তে এন্ট্রি করিনি। আমি যখন দেখেছিলাম $৬ $৫ এর আশেপাশে ছিল, প্রাইস কিন্তু এখন $৭০ এর উপরে ট্রেড হচ্ছে। ঠিক আছে? তো এখন কি হচ্ছে ভাই বিষয়টা দেখুন। এটা মার্কেটের জন্য অত্যন্ত খারাপ একটা বিষয় হলো শুধুমাত্র ট্রাম্প টাতেই কিন্তু অন্যান্য বেশ কিছু অল্টকয়েন থেকে মোটামুটি মানিটাকে বের হয়ে মার্কেট ক্যাপ বের হয়ে সরাসরি ট্রাম্প টোকেনটা বাইং করছে। মানে সবাই তাদের অল্ট কয়েন, ইথেরিয়াম সহ বিভিন্ন অল্ট কয়েন সেল আউট করে ট্রাম্প টোকেন এবং সল এই ২ টা কিন্তু বাইং করার চেষ্টা করছেন এবং অন্যান্য বিভিন্ন কয়েন রয়েছে। সল ইকোসিস্টেমের আমি দেখুন বলে দিয়েছিলাম। সল ইকোসিস্টেমের সাথে সমস্ত সল ইকোসিস্টেম কিন্তু বুলিশ। আমি কিন্তু বলে দিয়েছিলাম। সেটাই কিন্তু হলো প্রত্যেকটা সল ইকোসিস্টেমের কয়েনগুলো কিন্তু পাম্প করার চেষ্টা করছে। ঠিক আছে? যেমন ডেক্সেরো কয়েন জুপ কিন্তু ভালো রকমের পাম্প করেছে। এখন আমাদের নেক্সট কি? এখন কি আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি এই কয়েনটাতে এন্ট্রি করব কিনা? এই বিষয়টা আগে ক্লিয়ার করি। এখন প্রথমত এন্ট্রি করবেন কিনা একান্তই ভাই যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের ফ্যান হন অথবা ডোনাল্ড ট্রাম্পকে খুব বেশি ভালোবেসে থাকেন সেক্ষেত্রে আপনি ডোনাল্ড ট্রাম্পের এই টোকেনটা কিন্তু বাই করতে পারেন নিজের রিস্কে নিজের ডলারে। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন আপনি বাইং করবেন কিনা? আমি বলব না ভাই আমি এই টোকেনটা বাইং করব না। অলরেডি অনেক পাম্প টোকেনটা আমি যেহেতু $10 এও বাইং করিনি পাম্প হয়েছে দেখে, এই টোকেনটা কিন্তু আমি $200 এ গেলেও বাইং করব না। একদম আমার প্ল্যান আমি আপনাকে জানিয়ে দিলাম। ঠিক আছে? যদি টোকেন ডাম্প করে নিচের দিকে $5-10 কাছাকাছি আবার আসে দেন আমি ট্রাই করব এন্ট্রি করার জন্য। অলরেডি কিন্তু মোটামুটি অনেক বড় কয়েনকে পিছনে ফেলে দিয়েছে। তো যদি বলেন সর্বোচ্চ কত যেতে পারে? সেক্ষেত্রে আমার ধারণা যদিও অনেক হাইপ সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে ডজ কয়েনের মার্কেট ক্যাপটাকে ব্রেকআউট দিতে পারে। সেক্ষেত্রে মানে ৫৪-৫৫ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ এটা নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু অলকয়েনের অন্যান্য বেশ কিছু অলকয়েন আরো ডাম্প হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে ইথেরিয়াম ইকোসিস্টেমের অলটকয়েন গুলো, ঠিক আছে? আর সল পাম্প করার কারণ হলো গিয়ে কি মানে এই টোকেনটা সল ইকোসিস্টেমে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব মিম কয়েন সোলোনা ইকোসিস্টেমে এসেছে। তো সেই কারণে সহ বিভিন্ন ডেক্সের কয়েনগুলো আবার পাম্প হলো। ওই সলের ট্রান্সেকশন হয়েছে এই কারণে, ঠিক আছে? এই গেল আজকে ওই ট্রাম্পের মিমি কয়েন নিয়ে আপডেট। এটা কিন্তু আপনাদের সাবধান করে দেই। দেখুন আমাদের সিজেট কিন্তু মানে পোস্টও করেছে যে ফোমো নিয়ে একটা পোস্ট করেছে। অর্থাৎ এই মানে বিভিন্ন ফোমো কিন্তু এখন চলবে মার্কেটে, ঠিক আছে? আপনাদের এখন মনে হতে পারে যে, ইস! কি মিস করলাম। আল্টিমেটলি আপনাদের নজরটাকে কিন্তু মানে বিশেষ করে রিটেল ট্রেডার আমরা যারা ভালোমতো বুঝবেন, আমরা যারা রিটেল ট্রেডার আমাদের নজরটাকে সরানো আমাদের নজর কোথায় এখন বলেন? আমাদের এখন প্রত্যেকের নজর ট্রাম্পে। কিন্তু ট্রাম্পের টোকেনটা যখন মার্কেটে ছিল না, আমাদের প্রত্যেকের নজর ছিল কিন্তু অল্ট কয়েন গুলোতে যে অল্ট কয়েন কখন পাম্প করবে, কখন পাম্প করবে। আল্টিমেটলি আমাদের নজরটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া হলো কিনা I don't know কারণ এখন অল্ট কয়েন গুলো থেকে আপনারা বের হয়ে ওই ট্রাম্প টোকেনের দিকে ঝুঁকার চেষ্টা করবেন। আমি বলছি না আপনি বাইং করেন না, আবার বলছিও না যে আপনি ট্রাম্প টোকেনটা বাইং করেন। এটা আপনার একান্ত আপনার ইচ্ছা। বাট আল্টিমেটলি আমাদের নজরটাকে সরিয়ে অন্যদিকে নেওয়া হলো কিনা অল্ট কয়েন গুলো এখনো পাম্প করেনি। সেক্ষেত্রে অল্ট কয়েন গুলোতে পাম্প করা তো জরুরি বেশ কিছু। প্রত্যেকটা অল্ট কয়েনই পাম্প করা জরুরি আমাদের। নজরটা এই কারণে সরানো হলো কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। সে কারণে বলছি অল্ট কয়েন গুলো আপনারা এতদিন ধৈর্য ধরেছেন। আপনাদের ধৈর্যের প্রশংসা আমি বারবার করছি।
একটু ধৈর্য ধরে হোল্ড করুন। দেখুন ইথেরিয়ামের মোটামুটি কালকে যে অনেক মানে মার্কেট ক্যাপ অনেক নিচে চলে এসেছে। ঠিক আছে? মোটামুটি যদি দেখি ৪০৬ বিলিয়নের কাছ থেকে মোটামুটি এখানে একটা টাচ করেছিল $৩৮০ বিলিয়ন কাছাকাছি। তো অনেক আউটফ্লো হয়েছে ইথেরিয়াম থেকে। এসব মানে মানিগুলো কিন্তু সল এবং ওই ডোনাল্ড ট্রাম্পের ওই টোকেনটাতে কিন্তু চলে আসার ট্রাই করছে। সেক্ষেত্রে এখন অনেক রিটেল ট্রেডার ইথেরিয়াম থেকে বের হয়ে যাবে। আল্টিমেটলি রিটেল ট্রেডাররা যেখানে থাকবে না, পাম্প কিন্তু ওইসব কয়েনই আসবে। তো নেক্সট যে ব্যাপারটা বুঝুন আপনারা, ডমিন্যান্স এর অবস্থা কি বলবো ভাই, মাথা নষ্ট। এই ডমিন্যান্সটা যতবারই নিচে আসে, ঠিক আছে? দেখুন নিচে আসে পাম্প করে, ঠিক আছে? পাম্প একবার করার পর যে আর কোনদিন নিচে আসে না, এমনটা যদি ভেবে আপনারা অল্ট কয়েন গুলো ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাই বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাদের এই ধৈর্য দিয়ে তাহলে আর কোন কাজ হবে না। যদি না আরো কিছুদিন অপেক্ষা করতে পারেন, যতদিন না অব্দি ডমিন্যান্সটা পরে নিচের দিকে আসে। ডমিন্যান্সটা যখন পরে নিচের দিকে আসবে, তখন কিন্তু ভাই আমরা নেক্সট লেভেল পাম্প দেখবো সমস্ত অল্ট কয়েন গুলোতে, ঠিক আছে? তো এদিকে আসবে অল্ট কয়েনের ডমিন্যান্স এখন অনেক উপরে দেখুন। এটা কিন্তু মোটামুটি ২১ সালের পরে ২১ সালের পরে এত উপরে কিন্তু এই ১ম বার এলো এই ৪ বছরে, ঠিক আছে? তো আবার কিন্তু নিচে আসবে, ঠিক আছে? নিচে আসবে, একটু সময় দেন। ডমিন্যান্সটাকে নিচে আসবে আস্তে, আস্তে আপনাদের কিন্তু বের করার চেষ্টা করবে। আপনাদের ধৈর্য্যের পরীক্ষা হয়তোবা আরো কিছুদিন দেওয়া লাগতে পারে। দেন কিন্তু আপনাদের আল্টিমেটলি নিচে কিন্তু পড়বেই। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তো এ নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা হলো গিয়ে অল সিজন আমরা ৪২ এ আছি। স্কোর রয়েছে অল সিজনের ৪২, ঠিক আছে? তো অল সিজনে আমরা প্রবেশ করব যখন আমরা এই জোনটাতে প্রবেশ করব, তখন কিন্তু আমরা আল্টিমেটলি অল্ট সিজনে প্রবেশ করব। অল্ট কয়েন গুলোর ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। ঠিক আছে? তো বিষয়টা হলো গিয়ে কি ভাই, ওই ট্রাম্পের টোকেনটা নিলে নিজ রিস্কে নিয়েন। আর অল্প অ্যামাউন্টের নিলে নিয়ে রাখতে পারেন যদি ট্রাম্পকে ভালোবাসেন। আর ট্রাম্পকে যদি ভালো না বাসেন, সেক্ষেত্রে কিন্তু এর হাইপ চলে যেতে পারে। খুব তাড়াতাড়ি ট্রাম্প তার ২০ তারিখের ইভেন্টটার পরেই কিন্তু এই ট্রাম্প টোকেনটার হাইপ চলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা হিউজ পরিমাণে একটা লসের সম্মুখীন হতে পারেন। সুতরাং এই কয়েনগুলো থেকে একটু সাবধানে থাকবেন। একদম মিমি কয়েন ভাই, এসেই একদিনে এরকম রিটার্ন জেনারেট করেছে। সেক্ষেত্রে একটু রিস্ক কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এই যে ট্রাম্প কিন্তু একজন মানে প্রো বিজনেসম্যান, আপনাদের বুঝতে হবে। আর এই কয়েনটার ৮০% কিন্তু একজনের হাতে। ৮০% সে যদি সেল আউট করার ট্রাই করে দেন কিন্তু আপনাদের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তো আপাতত আমি ট্রাম্প টোকেনটাকে টেনে নিচ্ছি না। আমি সবসময় উল্টো চলার চেষ্টা করি। মানুষ এখন FOMO তে এগুলো বাইং করবে। এগুলো বাইং করার ফলে অন্যান্য অল্ট কয়েন গুলো ডাম্প হচ্ছে। আমি সেগুলোতে ঝোঁকার ট্রাই করব। এটাই আমার জন্য ভালো হবে। তাছাড়া ট্রাম্প টোকেন এখান থেকে $২০০ গেলেও আমার কোনো সমস্যা নেই। $২০০০ গেলেও আমার কোনো সমস্যা নেই। আর এখান থেকে $১ চলে আসুক, আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই। একে তো মিম কয়েন, দ্বিতীয়ত হাইপ শেষ হয়ে গেলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? ভাই এখন কমেন্ট পড়বো অল্প কিছু। ভাই নিয়ার কয়েন নিয়ে কিছু বলেন। এআই ক্যাটেগরির যখন মানি ইনজেক্ট হবে নিয়ার কয়েন পাম্প করবে। আপনি শুধু নিয়ার না, প্রত্যেকটা কয়েনই ডাউন মার্কেটে দেখতে পারেন। ডক্স কয়েন নিয়েছেন, বিপদে পড়েছেন একটু, বুঝতে পারছি। কিন্তু হোল্ড করুন ভাই, এইসব মিম কয়েন কম অ্যামাউন্টে নিবেন। আমি আশা করব বায়ো টোকেনটা ভাই একটা নতুন কয়েন, আপনি ৪০ সেন্টে কি কারণে বাইং করলেন? কি দেখে ৪০ সেন্টে বাইং করলেন? প্রত্যেকটা ভিডিওতে আমি বলি নতুন কয়েনে যাবেন না, নতুন কয়েনে যাবেন না, নতুন কয়েনে যাবেন না। নতুন কয়েন ভানা কয়েনটা নেওয়ার জন্য সকলে মানে $৩০-25 থেকেই মনে করেন কমেন্টে উড়াধরা প্রশ্ন করা শুরু করেছে যে ভানা কয়েন $৩০ এ নিবো কি $25 এ নিবো? $20 এ তো কতজন নিয়েই নিয়েছেন। মানে আমি যে এত বারণ করি তারপরেও কিন্তু ভানা কয়েন $20 $18 এ সবাই নিয়ে নিয়েছে। এখন কি বলবো ভাই? আপনাদের তো আর কিছু বলার নেই। এখন ভানা কয়েন $10 এর ট্রেড হচ্ছে। $10 এর ট্রেড হচ্ছে। আমি বলেছিলাম ভানা কয়েন আমি $8 এর কাছাকাছি আসলে আমি চেষ্টা করব এই $8 to $6 এই জোনটাতে আমি নেওয়ার ভানা কয়েন। একটা পার্ট দিয়ে, তাও ফুল নিয়ে না, একটা পার্ট নিয়ে। তো আপনারা তো শোনেন না, নতুন কয়েনগুলো ডাম্প করে প্রত্যেক 90% নতুন কয়েন ডাম্প করে, এগুলো দেখতে হয় ভাই। ইনভেস্ট করবেন একটা জিনিস জায়গায়, একটু না দেখে ইনভেস্ট করলে সমস্যা। ডিসেন্ট্রালাইজ মানা অত্যন্ত ভালো একটা কয়েন। প্রিভিয়াস বুল রানে ২১ সালের মার্কেট ক্যাপটা কিন্তু ৮ বিলিয়নের উপরে করে দিয়েছিল। এখন কিন্তু মার্কেট ক্যাপ ১ বিলিয়নের নিচে রয়েছে।
সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন পূর্বের যদি মার্কেট ক্যাপটা অর্জন করে 8x রিটার্ন আপনি পেতে পারেন। কিন্তু এত তো আর আপনি ধরবেন না। সেক্ষেত্রে আপনি কম ছোটখাটো রিটার্ন নিয়ে কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন প্লিজ ভাই। 2x অথবা 3x নিয়ে আপনি আস্তে, আস্তে বের হয়ে যাবেন। এতে কিন্তু আপনি অনেক FOMO মানে এন্ট্রি যারা করে তাদের মতো ফেঁসে থাকবেন না। এটাই সত্য কথা। নেক্সট যে কমেন্টটা আসবে জুপ আলহামদুলিল্লাহ প্রফিট করেছেন। পিয়ানোট কয়েনটা একটা মিম কয়েন ভাই। এই কয়েনটার হাইপ আসতে পারে। এটা দেখা যাক। ট্রাম্প ক্ষমতায় আসুক। তারপরে মানি কিভাবে মিম কয়েনগুলোতে ইনজেক্ট হচ্ছে আ সেটা দেখার পরে বোঝা যাবে পিয়ানোট কয়েনটা কতদূর অব্দি যাবে। আপনি উপরের দিকে বাইং করে ফেঁসে থাকবেন না। এটা আর ফিউচারে যাবেন না। উপরের দিকে বাইং ও করেন, নিচের দিকে আসলে পার্ট বাইং করবেন। ঠিক আছে? মেজর, মাভিয়া, এসএবিএম ৩ টা কয়েনের কথা বললেন। ৩ টা কয়েনই আল্লাহর ওলি। কেন বললাম আমি এই কথা? মেজর এদের টিমটা খুব একটা ভালো না। দেখুন, এসএবিএম ১ নাম্বার স্ক্যামিং টিম। এই কয়েনগুলো কি লেভেলের মানে ডাউন করেছে, মানে এরা এসেছে মার্কেটে মানে ব্যবসার জন্য এটা আপনাদের বুঝতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু তাদের ডলার দিয়ে দিয়েছেন। এই একটা ভুল আপনারা করেছেন। আর মাভিয়া কয়েনটা মানে কি করলো এটাও আমি বুঝলাম না ভাই। মাভিয়া কয়েনটা তো ভালো একটা প্রজেক্ট ছিল। এই টিমটাও তো খুব একটা খারাপ ছিল না। বাট আল্টিমেটলি গেমিং ক্যাটেগরির ট্রেন্ড নেই। এই কারণে কিন্তু মাভিয়া কয়েনটা একদম ডাউনে রয়েছে। তো এখন ডাউনে রয়েছে অনেক রিস্ক। মার্কেট ক্যাপ খুব কম রয়েছে মাভিয়া কয়েনের। যদি দেখাই সেক্ষেত্রে দেখুন ২৮ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ। তো উম রিওয়ার্ডও কিন্তু ভালো পাবেন। রিস্ক যেমন এই কয়েনটাতে নিতে পারবেন, রিওয়ার্ডটাও পাবেন। অল্প অ্যামাউন্টের নিবেন যেসব কয়েনের রিস্ক থাকে, ঠিক আছে? আর বাদবাকি ২ টো কয়েনের একটাতেও আমি এন্ট্রি করব না। অন্ডো কয়েন এই যে অন্ডো কয়েন ভালো একটা কাজ করেছে, ঠিক আছে? অন্ডো কয়েন কিন্তু আল্টিমেটলি তাদের যে লিকুইডিটি কিন্তু আবার দিয়েছে। মার্কেট ক্যাপ ছিল অনলি 1.84 বিলিয়নের কাছাকাছি। তারা লিকুইডিটি দিয়েছে যাতে প্রাইজে কোনো ইমপ্যাক্ট না পড়ে। তো টিমটা অনেক সুন্দর বুঝতেই পারছেন। সেক্ষেত্রে অন্ডো কয়েন ভবিষ্যতে কিন্তু পাম্প করতে পারে। ঠিক আছে? তো নেক্সট যে কমেন্টটা পড়বো পল কয়েন দ্যাট ডলার অনলি এইটা আমার কাছে আপাতত মনে হচ্ছে না। ডজে $১ হবে আশা এখনো আমি করছি না ডজে $১ হবে কিনা। তো ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কমেন্ট আজকে বেশি পড়লাম না। মার্কেটের অবস্থা ভালো নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।